বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আজকে আমরা ৪৯তম স্পেশাল বিসিএস গণিত যে সাবজেক্টিভ প্রশ্ন হয়েছিল ওখানকার প্রশ্নগুলি সলভ করার জন্য আজকে হাজির হলাম। আজকে এই ক্লাসটা সলভ করার জন্য দ্বিতীয় পর্ব। গত ক্লাসে আমরা 10টা প্রবলেম সলভ করে দিয়েছিলাম, এটাকে একটা পর্ব ধরে পর্ব নাম্বার 1। আজকে আমরা 15টা প্রশ্ন সলভ করে দেব। আজকে ক্লাসটা হচ্ছে পর্ব নাম্বার 2। কে কে আমার সাথে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন। একটু কমেন্ট করবেন। আজকে 111 নম্বর প্রশ্ন। হারমাইট পলিনোমিয়াল সাধারণত ব্যবহৃত হয় ক নাম্বার কোয়ান্টাম মেকানিক্স, খ নাম্বার ফ্লুইড মেকানিক্স, গ নাম্বার প্রবাবিলিটি, ঘ নাম্বার সবগুলিতে। দেখা যাচ্ছে? একটু কমেন্ট করবেন। আমরা অনার্স 4th ইয়ারে হারমাইটস পলিনোমিয়াল পড়ছিলাম। এই যে হারমাইটস পলিনোমিয়াল, এটি কোথায় কোথায় ব্যবহৃত হয় এরকম একটা প্রশ্ন আসছে। 111 নম্বর প্রশ্ন নম্বর। কোয়ান্টাম মেকানিক্সে, ফ্লুইড মেকানিক্সে, প্রবাবিলিটিতে, উপরের সবগুলিতে। হ্যাঁ, উপরের সবগুলিতে উত্তর। হারমাইটস পলিনোমিয়াল কোয়ান্টাম মেকানিক্সেও ব্যবহৃত হয়, হারমাইটস পলিনোমিয়াল ফ্লুইড মেকানিক্সেও ব্যবহৃত হয়, হারমাইটস পলিনোমিয়াল প্রবাবিলিটি বা সম্ভাব্যতা নির্ণয়ের জন্য কিন্তু হারমাইটস পলিনোমিয়াল ব্যবহৃত হয়। উত্তর হচ্ছে সবগুলিতে, ঘ নাম্বার। দেখা যাচ্ছে? যারা দেখবেন মানে দেখতেছেন আমার সাথে আছেন, লাইভটা একটু শেয়ার করবেন। এবার হচ্ছে 112 নম্বর প্রশ্ন। 112 নম্বর প্রশ্ন। লিজেন্ডার ফাংশন বা লিজেন্ডার পলিনোমিয়াল সাধারণত কোন ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন এর সমাধান? চারটা অপশন। সাধারণ লিনিয়ার, খ নাম্বার আংশিক অন্তকলন, গ নাম্বার দ্বিতীয় শ্রেণীর লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণ, গ
ঘ নাম্বার নন লিনিয়ার সমীকরণ। পিএইচইর প্রশ্নের মধ্যে এখানে বাংলা এবং ইংরেজি মিক্স করে লেখা আছে, এগুলো উচিত না, হয় বাংলায় না হয় ইংরেজিতে। এখানে দ্বিতীয় শ্রেণী বলতে কোনো কথা না, এটা হচ্ছে দ্বিতীয় ক্রম, এখানে ক্রম লিখতে হবে। আর লিনিয়ার শব্দটার বাংলা অর্থ হচ্ছে রৈখিক, এখানে লিনিয়ার শব্দটার পরিবর্তে রৈখিক লিখতে হবে, নন লিনিয়ার এর পরিবর্তে অরৈখিক লিখতে হবে। ওনারা কেন কিভাবে এই প্রশ্নটা করলো জানি না। দেখতে পাচ্ছেন তো প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন 1 - x স্কয়ার ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার মাইনাস 2x dy dx প্লাস n ইন্টু n প্লাস 1 ইন্টু y ইকুয়াল টু 0, এটি হচ্ছে লিজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটাকে সলভ করলে দুটো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাওয়া যায়। ওখানকার একটা হচ্ছে লিজেন্ডার পলিনোমিয়াল অফ ফার্স্ট কাইন্ড। তো প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে লিজেন্ডার ফাংশন বা লিজেন্ডার পলিনোমিয়াল সাধারণত কোন ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সমাধান, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার মানে হচ্ছে উত্তর গ। দেখা যাচ্ছে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাহলে উত্তর হবে গ। এটা শ্রেণী হবে না, এটা হবে ক্রম। ওনারা কেন শ্রেণী বলছে এটাও জানি না। প্রিয় শিক্ষার্থী, যারা আমার সাথে যুক্ত আছেন দয়া করে লাইভটা শেয়ার করবেন। এবার আমরা 113 নম্বর প্রশ্নের মধ্যে যাচ্ছি। নম্বর প্রশ্ন, 1 + i হোল টু দি পাওয়ার 4 সমান কত? চারটা অপশন, ক -4, খ 4i, গ -4i, গ হচ্ছে 16। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটু ব্যাখ্যা দিই। ব্যাখ্যার মধ্যে আমাদের কোন উত্তরটা ওটা আসে একটু দেখি। 1 + i হোল টু দি পাওয়ার 4, আমি দুইটা পদ্ধতিতে এই অঙ্কটা করাবো। দেখুন, আমি ভিতরে একটা √2 দিয়ে ভাগ দিয়ে দিলাম আর একটা √2 দিয়ে গুণ করলাম, তাহলে √2 হোল টু দি পাওয়ার 4। আর এটাকে আমরা cos অফ পাই ডিভাইডেড বাই 4 প্লাস i সাইন অফ পাই ডিভাইডেড বাই 4 লিখতে পারি, হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এটা সমান হচ্ছে 4। দ্য মোইভার্স থিওরেম অ্যাপ্লাই করুন, তাহলে পাচ্ছেন cos পাই প্লাস i সাইন পাই। আপনারা জানেন cos পাই সমান -1, সাইন পাই সমান 0, তাহলে পাচ্ছেন -4। উত্তর হচ্ছে ক। আবার সেকেন্ড মেথডটা একটু দেখুন। সেকেন্ড মেথড হচ্ছে 1 + i হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 4 প্লাস 4 ইন্টু 1 কিউব ইন্টু i প্লাস 6 1 স্কোয়ার i স্কোয়ার প্লাস 4 ইন্টু 1 ইন্টু i কিউব প্লাস i টু দি পাওয়ার 4, অর্থাৎ a প্লাস b হোল টু দি পাওয়ার 4 এর ফর্মুলা। এখানে 1 পাবেন, এখানে আপনি 4i পাবেন, এখানে -6 পাবেন, এখানে -4i পাবেন, আর এখানে আপনি 1 পাবেন। 4i চলে যাবে, -6 প্লাস 2 সমান হচ্ছে -4। আমি দুইটা পদ্ধতিতে দেখালাম, এখানে উত্তর হচ্ছে আমাদের ক। লাইভটা একটু শেয়ার করবেন প্লিজ।
এবার 114 নাম্বার, কোসি রেসিডিউ থিওরাম। এটা কমপ্লেক্স থেকে আসছে এই থিওরামটা। এর মূল উদ্দেশ্য ক নাম্বার, ফাংশনের লিমিট নির্ণয়। খ জটিল ফাংশনের সমাকলনের মান নির্ণয়। গ ফাংশনটির অন্তর নির্ণয়। ঘ কোনোটি নয়। প্রিয় শিক্ষার্থী, কোচিস রেসিডিউ থিওরামের স্টেটমেন্টে আমরা দেখতে পাই ইন্টিগ্রেশন ওভার ক্লোজ কন্ট্রোল সি এফ অফ জেড ডি জেড ইকুয়াল টু টুয়াইস পাই আই সাম অফ দ্য রেসিডিউস অফ দ্য ফাংশন অ্যাট দ্য পোলস হুইচ লাই ইনসাইড দ্য ক্লোজ কন্ট্রোল সি। তাহলে এটা হচ্ছে জটিল ফাংশনের সমাকলন। জটিল ফাংশনের সমাকলনের মান নির্ণয়ের জন্য আমরা কোচি রেসিডিউ থিওরামটা ইউজ করি। এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আপনারা একটু লাইভটা শেয়ার করবেন। এবার 115 নম্বর প্রশ্ন, নম্বর প্রশ্ন, তিন মাত্রার একটি রেখার সমীকরণ x minus x1 divided by L equal to y minus y1 divided by M equal to z minus z1 divided by n হলে এখানে L M N কি নির্দেশ করে? ক রেখার নির্দিষ্ট বিন্দু। খ রেখার ডাইরেকশন কোসাইন্স। গ রেখার ডাইরেকশন রেশিওস। ঘ রেখার সমতলের কোঅর্ডিনেট। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন থ্রি ডাইমেনশনাল স্ট্রেট লাইনের সিমেট্রিক্যাল ফর্ম হচ্ছে x minus x1 divided by L equal to y minus y1 divided by M equal to z minus z1 divided by n। আরেকটা আছে x minus x1 divided by A equal to y minus y1 divided by B equal to z minus z1 divided by C। যদি এটা হয় L M N হচ্ছে সরল রেখাটির ডাইরেকশন কোসাইন্স, আর A B C যদি হয় তাহলে সরল রেখাটির ডাইরেকশন রেশিওস। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের সেই সরল রেখার সমীকরণ উপরেরটা। অতএব আমাদের নিচে যে L M N দেখতে পাচ্ছি এগুলি হচ্ছে সরল রেখার ডাইরেকশন কোসাইন্স। প্রিয় শিক্ষার্থী,
আপনারা লাইভটা শেয়ার করুন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একশত 16 নম্বর প্রশ্ন, ফুরিয়ার সিরিজ কোন ধরনের ফাংশনের জন্য ব্যবহৃত হয়? ক নাম্বার এক্সপোনেনশিয়াল ফাংশন, 2 নম্বর পলিনোমিয়াল, গ নাম্বার পিরিয়ডিক ফাংশন, ঘ নাম্বার নন পিরিয়ডিক ফাংশন। আপনারা অনার্স 4th ইয়ারে এই চ্যাপ্টারটা পড়ছিলেন, দ্য মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে ফুরিয়ার সিরিজ। আপনারা চ্যাপ্টারটা শুরুর আগেই কিছু আলোচনা আছে, আমরা পড়ানোর সময় এই আলোচনাগুলো করি। ফুরিয়ার সিরিজটা সবসময় পিরিয়ডিক ফাংশনের জন্য ব্যবহৃত হয়। সিগন্যাল অ্যানালাইসিস, যারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে পড়াশোনা করে তারা জানে ফুরিয়ার সিরিজ এটা খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায়। ফুরিয়ার অ্যানালাইসিস নামে একটা সাবজেক্টই আছে অলরেডি। এগুলা সিগন্যাল অ্যানালাইসিসের জন্য পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে আমাদের ফুরিয়ার সিরিজ ব্যবহৃত হয়। উত্তর হবে এখানে গ। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একশো নম্বর প্রশ্ন, f of x equal to absolute value of x, এই ফাংশনে x equal to 0 বিন্দুতে ডেরিভেটিভ কোনটি? ডেরিভেটিভ কোনটি? ক 0, খ 1, গ -1, ঘ অস্তিত্ব নেই। প্রিয় শিক্ষার্থী, উত্তর হবে অস্তিত্ব নেই। কেন? যারা আমার কাছে প্রাইভেট পড়ছিলেন, অনার্স ফার্স্ট ইয়ারে ক্যালকুলাসে একটা থিওরাম পড়াইছিলাম, সেটি ছিল এভরি ডিফারেন্সিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস। কিন্তু সকল কন্টিনিউয়াস ফাংশন কিন্তু ডিফারেন্সিয়েবল না। এই যে প্রত্যেক ডিফারেন্সিয়াল ফাংশন যে কন্টিনিউয়াস, বাট কন্টিনিউয়াস ফাংশন ডিফারেন্সিয়েবল না, এটার জন্য আমরা একটা সুইটেবল এক্সাম্পল দিয়ে সেটা প্রমাণ করে দিই। যারা আমার কাছে পড়ছেন এবং আমার লেখা বইতেও আছে, x equal to 0 বিন্দুতে এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল, সরি x equal to 0 বিন্দুতে এই ফাংশনটা কন্টিনিউয়াস, বাট x equal to 0 বিন্দুতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল না। তার মানে x equal to 0 বিন্দুতে এই ফাংশনটার ডেরিভেটিভসের কোনো অস্তিত্ব নেই। এখন এটাতে একটা উদাহরণ দিলাম, আমরা একটু ব্যাখ্যা দিই। কেমন? আমরা একটু এখন ব্যাখ্যা দেব। f of x equal to absolute value of x, এটা সমান হচ্ছে x হবে যদি x is greater than 0, 0 হবে x equal to 0, আর -x হবে যখন x is less than 0। প্রথমে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভস অ্যাট দ্য পয়েন্ট 0, এই বিন্দুতে এই ফাংশনটার রাইট হ্যান্ড ডেরিভেটিভসটা একটু বের করব। তাহলে লিমিট h tends to 0, f of 0 plus h minus f of 0 divided by h equal to limit h tends to 0,
আপনি এটার সাথে যখন এটা তুলনা করবেন এক্সের মান 0 থেকে বড়, তাহলে উপরেরটা এফ অফ এক্স সমান যদি এক্স হয় এফ অফ 0 প্লাস এইচ সমান 0 প্লাস এইচ হবে মাইনাস এফ অফ 0। যখন এক্স ইকুয়াল টু 0 তখন এফ অফ এক্স ইকুয়াল টু 0 এফ অফ 0, তাহলে এটার সাথে এটা তুলনা করলে এক্সের মান 0, যখন এক্সের মান 0 তখন ফাংশনটার ফাংশনাল ভ্যালু 0 ডিভাইডেড বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0, এইচ ডিভাইড বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0, কাটাকাটি করলে 1 হয়। তাহলে কত পাচ্ছি এখানে আমরা 1, এইচ নাই এই জন্য এইচের মান বসানোর কোনো সুযোগ নাই, আমরা 1 বসালাম। আবার লেফট হ্যান্ড ডেরিভেটিভস হচ্ছে জাস্ট এইচের পরিবর্তে মাইনাস এইচ বসান, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ 0 মাইনাস এইচ মাইনাস এফ অফ 0 ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডস টু 0। এটার সাথে যখন এটাকে তুলনা করবেন এক্সের মান 0 থেকে কমে যাচ্ছে, তাহলে নিচেরটা এফ অফ এক্স সমান যদি মাইনাস এক্স হয় এফ অফ 0 প্লাস এইচ সমান মাইনাস 0 প্লাস মাইনাস এইচ মাইনাস 0 ডিভাইডেড বাই মাইনাস এইচ ইকুয়াল টু উপরে এইচ নিচে মাইনাস এইচ, কাটাকাটি করলে এখানে আপনি পাবেন -1 ইকুয়াল টু -1। দেখুন রাইট হ্যান্ড ডেরিভেটিভস এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ যেহেতু সমান আসে নাই, তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে ফাংশনটার ডেরিভেটিভস ডাজ নট এক্সিস্ট। যদি সমান আসতো তাহলে এক্সিস্ট হইতো, সমান যেহেতু আসে নাই ডাজ নট এক্সিস্ট মানে অস্তিত্ব নেই। দেখা যাচ্ছে? এবার আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। 118 নম্বর প্রশ্ন। নিচের কোনটি বিটা ফাংশনের জন্য সঠিক নয়? বিটা ফাংশনের জন্য সঠিক নয়। 4টা অপশন দেখা যাক। বিটা 1 1 ইকুয়াল টু 1, বিটা n 1 ইকুয়াল টু 1 বাই n। গ নাম্বার বিটা m n ইকুয়াল টু গামা m গামা n। ঘ নাম্বার বিটা m n ইকুয়াল টু 0 থেকে 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx। প্রিয় শিক্ষার্থী, দেখা যাচ্ছে? একটু লাইভটা শেয়ার করবেন। দেখা যাক বিটা ফাংশনের জন্য নিচের কোনটা সঠিক নয়। আমরা জানি বিটা mn এর ডেফিনিশন হচ্ছে 0 থেকে 1 x টু দি পাওয়ার m মাইনাস 1 1 মাইনাস x টু দি পাওয়ার n মাইনাস 1 dx, এটা সঠিক। আবার আমরা জানি দ্য রিলেশন বিটুইন বিটা অ্যান্ড গামা ফাংশন থেকে গামা m গামা n ডিভাইডেড বাই গামা m প্লাস n। তাহলে এখন আমরা যদি m এবং n এর মান 1 1 বসাই, তাহলে এখানে গামা 1 গামা 1 গামা 2 ইকুয়াল টু গামা 1 সমান 1 গামা 1 সমান 1 গামা 2 সমান 1 ইকুয়াল টু 1। তাহলে এটাও সঠিক। খ নম্বরও সঠিক, ঘ নম্বরও সঠিক। এবার একটু খ নম্বরে আসি। তাহলে বিটা n1 অর্থাৎ m এর স্থলে n বসাবেন, n এর স্থলে 1 বসাবেন, তাহলে গামা n গামা 1 ডিভাইডেড বাই গামা 1 প্লাস n ইকুয়াল টু বা n প্লাস 1 একই কথা। তাহলে এখানে গামা n এই যে গামা 1 সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই গামা n প্লাস 1 সমান হচ্ছে n ইন্টু গামা n, এটার এটা ক্যান্সেল 1 বাই n। তাহলে খ নাম্বার সঠিক, নিঃসন্দেহে গ নাম্বারটা সঠিক না। বুঝতে পারছেন? কারণ গ নাম্বারটা এখানে যদি আমাদের নিচে গামা m প্লাস n যদি থাকতো তাহলে এটাও সঠিক হইতো, তাহলে গ নাম্বারটা সঠিক না। দেখা যাচ্ছে নি? এবার পরবর্তী অঙ্কতে যাচ্ছি। 119 নাম্বার।
119 নম্বর প্রশ্ন, f of x equal to x cube minus 3x square plus 2 ফাংশনের কোন বিন্দুতে লোকাল মিনিমা বা লোকাল ম্যাক্সিমা আছে। দেখি, ক নাম্বার হচ্ছে x ইকুয়াল টু 1, খ নাম্বার হচ্ছে x ইকুয়াল টু 2, গ নাম্বার হচ্ছে x ইকুয়াল টু 0, ঘ নাম্বার হচ্ছে x ইকুয়াল টু 3। দেখি আমাদের ব্যাখ্যার মধ্যে কোনটা উত্তর। আপনারা একটু লাইকটা শেয়ার করেন। f of x equal to x cube minus 3x square plus 2, আমরা এটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে 3x square minus 6x, f double prime of x equal to 6x minus 6। কোন একটা বিন্দুতে ফাংশনটার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুর জন্য ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভটাকে শূন্য ধরতে হয়। এটাকে বলা হয় নেসেসারি কন্ডিশন ফর দ্য এক্সিস্টেন্স অফ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু। কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম ভ্যালু অস্তিত্বের জন্য ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভটাকে শূন্য ধরতে হয়। তাহলে আপনি এখানে পাবেন x ইকুয়াল টু 2, আবার x ইকুয়াল টু 0, দুইটা পয়েন্ট পাবেন। এদেরকে বলবো আমরা ক্রিটিক্যাল পয়েন্ট। এই মান যদি ডাবল ডেরিভেটিভসে বসান, ধনাত্মক আসলে মিনিমাম ভ্যালু, ঋণাত্মক আসলে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু 2, f double prime of 2 equal to 12 minus 6 equal to 6 greater than 0। তাহলে সুতরাং x equal to 2 বিন্দুতে ফাংশনটার মিনিমাম ভ্যালু পাওয়া যায়। at x equal to 0, এটা যদি বসাই f double prime of 0 equal to minus 6 less than 0, তাহলে x equal to 0 বিন্দুতে ফাংশনটার ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়। তাহলে বললো আমাদেরকে নিচে কোন বিন্দুতে লোকাল ম্যাক্সিমাম ভ্যালু, কোন বিন্দুতে লোকাল মিনিমাম ভ্যালু পাওয়া যায়। দুটা পয়েন্ট, আমাদের উত্তর খ এবং গ দুটাই হবে। এবার 120 নম্বর প্রশ্ন, নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি ওপেন বল এর সংজ্ঞা। অপশন ক, বল u r equal to y belongs to x such that d of u y is greater than r। খ number, u r equal to y belongs to x such that distance of u y is less than equal r। go, u r equal to y belongs to x such that distance of u y is less than r। ঘ নাম্বার হচ্ছে u r equal to y belongs to x such that distance of u y equal to r। ওপেন, যেহেতু ওপেন ইন্টারভেল বুঝেন তো, ওটা হচ্ছে 2 ডাইমেনশনাল আর ওপেন বল হচ্ছে 3 ডাইমেনশনাল। তাহলে ওপেন হলে আমাদের ইকুয়াল থাকতে পারবে না। তাহলে এখানে আমাদের খ নাম্বার এবং ঘ নাম্বারের মধ্যে ইকুয়াল আছে, তাহলে খ এবং ঘ এই দুইটার মধ্যে একটাও হবে না। তাহলে বাকি আছে খ এবং গ। তাহলে বলের বাইরে তো আমরা যাইতে পারবো না, ফুটবলের ভিতরে, তাহলে রেডিয়াসের ভিতরে অবস্থান করবে। তাহলে এটাও হবে না, এটা হবে। গ্রেটার দেন হলে তো রেডিয়াসের বাইরে অবস্থান করবে বিন্দুগুলা। আর
লেস দেন হলে রেডিয়াস, আরটা হচ্ছে বলটার রেডিয়াস বা স্পিয়ারটার রেডিয়াস তার ভিতরে অবস্থান করবে, উত্তর হবে গ। এবার 121 নম্বর প্রশ্ন, ভার্চুয়াল ওয়ার্ক কাল্পনিক কাজ, এটার একটা প্রিন্সিপাল আছে। প্রিন্সিপাল মানে হচ্ছে মূলনীতি। এই মূলনীতিটা প্রবর্তন করেন কে? প্রবর্তন করেন চারটা অপশন আছে। একটা হচ্ছে নিউটন, খ ল্যাগ্রেঞ্জ, গ গ্যালিলিও। গ হচ্ছে আর্কিমিডিস। উত্তর হবে ল্যাগ্রেঞ্জ। ভার্চুয়াল ওয়ার্কের উপর আরও বেশ কয়েকজন বিজ্ঞানী কাজ করছেন, ম্যাথমেটিশিয়ান কাজ করছেন। সবচেয়ে সর্বাধুনিক এবং গ্রহণযোগ্য যে নীতি প্রবর্তন করেন সেটি হচ্ছে ল্যাগ্রেঞ্জ। এটা মাথায় রাখবেন। আমরা যখন ভার্চুয়াল ওয়ার্ক পড়াতাম ল্যাগ্রেঞ্জ নিয়ে কিছু কথাবার্তা বলতাম। তাহলে ল্যাগ্রেঞ্জ ভার্চুয়াল ওয়ার্কের যে প্রিন্সিপাল বা নীতি সেটা প্রবর্তন করেন। এবার হচ্ছে 122 নম্বর প্রশ্ন, মিন বিলু থিওরাম, এটাকে ল্যাগ্রেঞ্জেস মিন বিলু থিওরামে বলা হয়। প্রকাশ করে ক নাম্বার গডমান, খ নাম্বার সর্বাধিক মান, গ নাম্বার ন্যূনতম মান, আর ঘ নাম্বার হচ্ছে অন্তত একটি বিন্দুতে সঠিক ডাল। উত্তর হবে গডমান। এই প্রশ্নটার ভিতরেই কিন্তু উত্তরটা চলে আসছে, মিন ভ্যালু থিওরাম। মিন ভ্যালু মানে হচ্ছে গডমান, গডমান উপপাদ্য, তাহলে গডমান প্রকাশ করে। এবার হচ্ছে 123 নাম্বার প্রশ্ন, কসি-শাওয়ার্টজ অসমতা কোনটি? ক নাম্বার a plus b whole square is less than equal a square plus b square। খ নাম্বার a1 square plus b1 square into a2 square plus b2 square is less than equal a1 b1 plus a2 b2 whole square। এটা greater than equal। গ নাম্বার a square plus b square is greater than equal twice ab। ঘ নাম্বার a square plus b square is less than equal a plus b whole square। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা ব্যাকটর্স ইন আরএনসিএন লিনিয়ার অ্যালজেব্রায় কিন্তু এই কসি-শাওয়ার্টজ ইনইকুয়ালিটিটা পাই। তারপরে আছে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্সে অসমতা একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমরা কসি-শাওয়ার্টজ ইনইকুয়ালিটি সম্পর্কে আমরা ওখানেই জানি। দেখুন
তার জেনারেল ফর্ম হচ্ছে A1 B1 প্লাস A2 B2 প্লাস আপ টু প্লাস AN BN হোল স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস আপ টু প্লাস AN স্কোয়ার ইন্টু B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার। ভুল হচ্ছে, এটা হচ্ছে A1 A2, এটা হচ্ছে B1 B2 আর এটা হচ্ছে A1 A2। তাহলে এখন আপ টু প্লাস BN স্কোয়ার, এটা হচ্ছে আমাদের জেনারেল ফর্ম। তা আপনি এখানে দুইটা নেন, দুইটা নিলে কি হয়, A1 B1 প্লাস A2 B2 হোল স্কোয়ার ইজ লেস দেন ইকুয়াল A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার ইন্টু B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার। একটু ঘোরায় লিখুন, এটাকে এই পাশে ওইটাকে ওই পাশে, ইনইকুয়ালিটি চেঞ্জ হয়ে যাবে। A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার ইন্টু B1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার ইজ গ্রেটার দেন ইকুয়াল A1 B1 প্লাস A2 B2 হোল স্কোয়ার। তাহলে উত্তর হচ্ছে খ। এবার হচ্ছে 124 নম্বর প্রশ্ন। নম্বর প্রশ্ন, যদি এ বি গ্রেটার দেন 0 হয় তবে নিচের কোনটি সর্বদা সত্য? তবে নিচের কোনটি সর্বদা সত্য? ক A প্লাস B ডিভাইড বাই 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল রুট ওভার AB। খ নাম্বার root over AB is greater than equal A plus B divided by 2. Go A plus B is less than equal to root over AB. ঘ হচ্ছে A minus B is greater than equal AB। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা একটু দেখে নিই। দুইটা সংখ্যা যদি ধনাত্মক হয় ও দুইটা সংখ্যার এরিথমেটিক্যাল মিন হচ্ছে A plus B by 2 আর জিওমেট্রিক্যাল মিন হচ্ছে AB হোল টু দি পাওয়ার হাফ। তো আমরা জানি AM ইজ গ্রেটার দেন ইকুয়াল GM, তাহলে A প্লাস B ডিভাইড বাই 2 ইজ গ্রেটার দেন ইকুয়াল, এটাকে তো আমরা রুট ওভার AB লিখতে পারি। তাহলে রুট ওভার কত AB, উত্তর হচ্ছে ক। এবার হচ্ছে 125 নাম্বার প্রশ্ন। 125 নাম্বার প্রশ্ন। 125 নাম্বার প্রশ্ন, টর্ক এর একক কি? টর্কের একক কি? খ নাম্বার নিউটন ইন্টু মিটার। খ কেজি ইন্টু মিটার। গ জুল পার সেকেন্ড। ঘ মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, টর্ক এটাও মেকানিক্স থেকে আসছে। আমরা জানি টর্ক সমান হচ্ছে বলের একক ও দূরত্ব এককের গুণফল। আমাদের ব্যাখ্যার মধ্যে উত্তর কোনটা আছে একটু দেখিনি। টর্কের সূত্র থেকে আমরা জানি বলের একক ইন্টু দূরত্বের একক। বলের একক নিউটন ইন্টু দূরত্বের একক হচ্ছে মিটার, উত্তর হচ্ছে ক। প্রিয় শিক্ষার্থী, আজকে এই 15টা প্রশ্নের উত্তর দিয়ে আমরা দ্বিতীয় পর্বটা সাজালাম। একটু থাক আজকে, ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকি প্রশ্নগুলো থেকে আরও 15টা নিয়ে আরেকটা পর্ব করব, কারণ ভিডিও লম্বা হলে স্টুডেন্টরা পড়তে চায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা ইনফরমেশন দিই, আমরা আগামী কালকে থেকে 19তম শিক্ষক নিবন্ধন অর্থাৎ NTRC এর
কোচিং শুরু করবো ইনশাল্লাহ। আমার পার্সোনাল ব্যাচ, কেউ যদি পড়তে চান পড়তে পারবেন। আমাকে আপনারা নক করবেন, আমার ফেসবুকে নক করতে পারবেন, মেসেঞ্জারে নক করতে পারবেন, আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন। হ্যাঁ, আমার নাম্বারটাও দিই 01819830809। আরেকটা আছে 01988653524। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।